হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, মরিচ আনলে এভাবে অনেকদিন রেখে দিলে মরিচ পচে যায়। তো আমি আজকে ভেবেছি সেই পচা মরিচ দিয়েই আজকে কেটে কুটে তারপর একটা ভাজি করব। আর আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করব যে কাঁচা মরিচ এভাবে ফেলে না দিয়ে একটা ভাজি করা যায়। তো এই তো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। যেগুলি পচে গেছিলো ওগুলি ফেলে দিয়ে কেটে কুটে নিয়েছি। আর একটু আলু নিয়েছি। তো এগুলি আমি ভাজি করব। তো চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যেহেতু মরিচের গুঁড়া দিব না, মরিচের ভাজি এমনিতেই অনেক ঝাল। তো যারা ঝাল পছন্দ করেন তারা এই ভাজিটা করে খেয়ে দেখবেন। আর এই তো দিয়ে দিলাম মশলাগুলি ভেজে আলুগুলি দিয়ে দিলাম। তা আলু একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই যে কেটে রাখা কাঁচামরিচগুলি। মানে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই। মানে এতটা মজা হয় এই ভাজিটা। তো একটু কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খুব সহজে এই ভাজিটা হয়ে যায়, খুব কম সময়ে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এই তো ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও টেস্টি হয়েছে। তো আপনারা মরিচ পচে গেলে ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খাবেন। এই তো আমার ভাজি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।